তো আজকে তোমাদের জন্য বিগত দিনের আসা ফুডে এসআই একটি রিজনিং নিয়ে হাজির হলাম। এখানে আছে দেখো 12, 16, 32, 68, 132, তারপরে জিজ্ঞাসা চিহ্ন দেওয়া আছে, তাই না? তো এখানে করে এই 4টা অপশন দেওয়া আছে, এই 4টা অপশনের মধ্যে কোনটা হবে আমরা বের করব। বের করার চেষ্টা করি, তাড়াতাড়ি কমেন্টের মাধ্যমে জানাই। এখানে দেখো আছে 12, তাই তো, তারপরে আছে 16, তারপরে আছে 32। এখানে করে মানে এমনভাবে বের করব, এখানেই সূত্রগুলো চলে আসবে। রিজনিংয়ের নিয়মই ওই, আমরা করি কি এখান থেকেই সূত্র বের করে নিতে পারি। এবার একটু একটু চিন্তাটাকে গভীরভাবে নিব, হ্যাঁ, তাহলেই দেখবে সহজেই চলে আসবে। কখনো হয়তো বর্গ হয়ে হচ্ছে, কখনো হয়তো যোগ করে হচ্ছে, কখনো হয়তো বিয়োগ করে হচ্ছে, হ্যাঁ, এরকমটা এখানেই নিজে নিজেই সূত্র চলে আসবে। তো দেখো এখানে 12 আছে, 16 আছে, 12, 16, 32, 68, 132 এইরকমভাবে আছে। তো যাই হোক, এখানে আমি একটা 12 12 12 যোগ টোগ করেও তো আসছে না, 12 16 আসছে না, 16 থেকে যদি 12 বাদ দিই তাহলে 4 হচ্ছে, আবার 32 থেকে যদি 16 বাদ দিই 16 হচ্ছে, আবার 68 থেকে যদি 32 বাদ দিচ্ছি তাহলে আসছে, এটা থেকে এটা যদি বাদ দিচ্ছি 4 আসছে, আবার এটা বিয়োগ করছি অন্তর করছি তো আসছে 16। এখানে করে আমি যদি বিয়োগ করছি আসছে কত, 36, তাই তো, 36 লিখলাম। আবার এটা যদি বিয়োগ করছি 12 থেকে 8 মানে 4, তাই তো, এখানে 13 13 মানে মানে চলে আসছে 6, 64 পেয়ে গেলাম। এবার এইগুলো দেখতে পাচ্ছি বিয়োগ করার পর সবই তো বর্গ সংখ্যা, তাই না? তো বর্গ সংখ্যা কার বর্গ, এটা 2 স্কোয়ার, তাই তো, 2 স্কোয়ারের বর্গ, মানে 2 এর বর্গ, আর এটা হয়ে গেল 4 এর বর্গ, এটা হয়ে গেল 6 এর বর্গ, এটা হয়ে গেল 8 এর বর্গ। এবার লক্ষ্য করো তো ভালোভাবে, এটা 2, এটা 4, এটা 6, এটা 8, তার মানে এদের বর্গ আসছে। এবার অন্তরগুলো এদের বর্গ মানে বর্গ আসছে, তার মানে এখানে 2 4 এরকমটা আছে না, 2 ঘর অন্তর অন্তর আছে তো নাকি? তাহলে এখানে করে নিশ্চয় 2 ঘর অন্তর অন্তর, তার মানে এখানেও সেটাই হবে। এটা 8 আছে তো এটা 10 হয়ে গেল, 10 এর স্কোয়ার, 10 এর স্কোয়ার। তো এই 8 এর স্কোয়ার কি করে পেলাম, 64, 64টা কি করে পেলাম, এর অন্তর করে, তার মানে এটার সঙ্গে 64 যোগ করলে তো 132। তো এবার এটা মানে কত, 100 নাকি, 10 10 100, 100। এবার এই 100 আর 132 যোগ করো তো, তাহলে কত আসছে, 232 চলে আসছে না? আর এই 232 অপশন আছে, তাহলে এখান থেকে আমরা সূত্র পেয়ে যাচ্ছি। এখানে করে দেখা যাচ্ছে এটা থেকে এটা বিয়োগ করছি, এটা থেকে এটা বিয়োগ করছি, এই বিয়োগ ফল আর এই বিয়োগ ফল দেখছি দুটোই বর্গ, আবার এটা বিয়োগ করে দেখছি ওইটাও বর্গ আসছে, আবার বিয়োগ করে দেখছি ওইটাও বর্গ আসছে, তার মানে এবার বর্গ কার বর্গ, এটা 2 এর, তাই তো, 2 স্কোয়ার তাহলে হয়ে গেল 4 স্কোয়ার, 6 স্কোয়ার, এইভাবে যাচ্ছে দেখছি। তার মানে 2 4 6, তার মানে 2 ঘর অন্তর অন্তর যাচ্ছে। তো এখানে কি করব, 10 করে দিলাম, 10 এর স্কোয়ার করে দেখলাম 100 আসছে। এবার এখানে করে দেখো বিয়োগ করেছিলাম দিয়ে 64, মানে এই 64 সঙ্গে 68 যোগ করলে 132 হয়, তাহলে এই যে বর্গ সংখ্যা পেলাম এটা এর সঙ্গে যোগ করে দেবো, যেটা হবে সেটাই এর মান চলে আসলো। এই যে বুঝতে পেরেছি নাকি? এবার এটা দেখো, এটা নিজে নিজে করার চেষ্টা করবে, এরকম ভাবে প্রসেস বের করবে, প্রসেস বের করার চেষ্টা করবে, প্রসেসে করবে, দেখবে কখনো বর্গ করে আসছে, কখনো মাইনাস করে আসছে, কখনো হয়তো প্লাস করে আসছে, হ্যাঁ, কখনো হয়তো দেখা গেল এই 15 দিয়েছি তো 1 আর 5 যোগ করে, বা 5 থেকে 1 বিয়োগ করে, এইরকম ধরনেরও কিন্তু টিপস ব্যবহার হয়। তো যাই হোক, এটা তোমাদের জন্যই রাখলাম, একটা আমি নিজে করে দিলাম আর একটা তোমাদেরকে করতে দিলাম, এগুলো। যাই হোক, এই পর্যন্ত আমার ভিডিওটি শেষ হলো, আজকে এই পর্যন্তই। এরপরে আমি আবার নিয়ে আসবো তোমাদের সামনে।